আজকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো সিম ভেরিফিকেশন। এখানে একটা মোবাইলে একটা এসএমএস এসেছে, দেখতে পাচ্ছেন যে জিও নাম্বার রিকোয়ার রিভেরিফিকেশন, মানে পুনরায় এটা যাচাই করার জন্য বলা হচ্ছে। প্রকৃত মালিক সে যেন এটা ইউজ করতে পারে এবং তার ফলে কি হয়, একদম যাতে ফ্রড না হয়, স্ক্যাম যাতে না হয়, এই ব্যবস্থাটা করা হয়েছে সরকার থেকে। কিভাবে এই রিভেরিফিকেশন করবো সেটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে একদম কমপ্লিটলি দেখাবো। তো চলুন শুরু করা যাক। আপনারা চাইলে এটা রিভেরিফিকেশন করতেই পারেন। তো গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন মাই জিও লগইন। লগ ইন অথবা যে জিও, এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে একটা কথা বলে রাখি, তো সবার কাছে মাই জিও অ্যাপ নেই, ওই জন্য করে আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি যাতে সবাই এটা বুঝতে পারে এবং না থাকলে এটা ওয়েবসাইট থেকে করতে পারে। লগ ইন জিওতে ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু আমাদের যে ব্রাউজার আছে, ঠিক আছে, আমার জিও অ্যাপস আছে, কিন্তু আমি এটা চাইলে কিন্তু এটা আমি করছি না, কারণ সুবিধার জন্য হয়তো অনেকে জিও অ্যাপস না থাকতে পারে। এই অপশনটা থাকবে এবং এটা আমরা এখানে ক্লিক করে যে মোবাইল নাম্বারটা রিভেরিফিকেশন করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন। তো নেক্সট যে অপশনটা থাকবে সেটা এখানে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে ওটিপি আসবে, ওটিপিটা এখানে আমাদেরকে সাবমিট করতে হবে। তো আমাদের ওটিপি এসে গেছে, ওটিপিটা আমাদেরকে দিতে হবে। ওটিপি বসার পর এখানে যে নীল বাটন নেক্সট ক্লিক করার পর এখানে ফাইলটা সেটা কিন্তু আমাদের এখানে লগ ইন হয়ে যাবে। তো এইখানে যার নামে সিম তার এখানে শো করাবে এবং তার আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। একটি এখানে স্লাইড করবে, হালকা স্লাইড করে এখানে ঠিক উপরে দেখতে পারবেন রিভেরিফিকেশন পেন্ডিং। সেম মাই জিও অ্যাপসে কিন্তু সেম এরকমভাবে লগ ইন বা এরকম ইন্টারফেস থাকবে, শুধু জাস্ট এখানে রিভেরিফাই নাও এখানে ক্লিক করলে কিন্তু এটা করা যাবে। এতে নাও ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছি রিভেরিফাই ইউর কানেকশন নাও। কেন রিভেরিফিকেশন করা হচ্ছে পড়লে এখানে বুঝতে পারবেন কমপ্লিটলি কেন এটা করা হচ্ছে। তো আমার সময়টা যাতে নষ্ট না হওয়ার জন্য করে আমি এগিয়ে যাচ্ছি। প্রসিডিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একই ডকুমেন্টে যে সমস্ত সিম আছে সেই সমস্ত সিমগুলি সবাই কি একসাথে রিভেরিফাই করতে চান না একটি একটি করে করতে চান? তো আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন। যদি একটা করতে চান তার পরের ভাবে সেম ভাবে এরকমভাবে আবার ফিরে এসে এরকমভাবে করতে পারেন। এর মধ্যে তফাৎ হচ্ছে যেটি টিক মারবেন বা সেটি ভেরিফাই করতে হবে। যেটি টিক মারবেন না মানে আপনার এখানে বোঝানো হলো যে এই সিমটা আপনার নয় বা এখানে আপনি রিভেরিফাই করতে চাইছেন না। রিভেরিফাই না করার ফলে কিন্তু সিমটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, ব্লক করে দেবে ট্রাই তরফ থেকে। এই নাম্বারটা আমার, তো আমি এখানে প্রসিডিং অপশনে এখানে একটা কথা বলে রাখি, যাদের আধার নাম্বার লিঙ্ক করা আছে তাদের ক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু যাদের লিঙ্ক করা নেই তাদের ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা। সেই সমস্যা এড়াতে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউজিং অ্যানাদার আইডি প্রুফ, অর্থাৎ আপনার যদি কোনো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে ভেরিফাই ইউজিং অ্যানাদার আইডি প্রুফেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট টাইপ, কোন ডকুমেন্ট এখানে দিতে চাইছেন। যেহেতু আমাদের আধার কার্ড অ্যাভেলেবেল থাকে ওই জন্য করে আমি আধার কার্ডটাই সিলেক্ট করে নিচ্ছি। দেওয়ার পরে এখানে বলছে ক্যাপচার ফ্রন্ট সাইড, অর্থাৎ আধার কার্ডের সামনের দিকটা ছবি তুলে নেব। তো এখানে ওপেন ক্যামেরাতে এখানে ক্লিক করে দেবেন, এটা অনুমতি দিয়ে দেবেন। ছবিটা তুলবেন, এটা যতক্ষণ না সবুজ হয়ে থাকবে বা আপনার আধার কার্ডটা যতক্ষণ না ফ্রেশ হচ্ছে ততক্ষণ আপনি এটা ক্লিক করবেন। আপনার যে লেখাটা দেখতে পাচ্ছেন মেক শিওর ইউর ডকুমেন্ট ইজ উইদাউট এনি গ্লেয়ার অ্যান্ড ইজ ফুলি ইনসাইড, মানে একদম পুরো সম্পূর্ণ যে ধারগুলো আছে সেটা দেখাতে হবে। তো আপনার ছবিটা যদি ভালো না হয় সেই ক্ষেত্রে আপনি রিটেক ইমেজ, অর্থাৎ এই ছবিটি পুনরায় আপনি তুলতে পারেন। মেক শিওর ইউর ডকুমেন্ট ইজ উইদাউট এনি গ্লেয়ার অ্যান্ড ইজ ফুলি ইনসাইড, মানে সম্পূর্ণভাবে আপনার যে লেখাটা আছে এই লেখাটা সবুজ হলে তখন আপনি এখানে যে ক্যামেরা অপশনটা এখানে ক্লিক করবেন এবং আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে ডকুমেন্টটা সেটা সাবমিট হচ্ছে। এবার আপনার ছবিটা সম্পূর্ণভাবে এমন দেখাবে যখন ছবিটা তুলে নেবেন। ক্যাপচার ব্যাক সাইড এখানে ক্লিক করে দেবেন, মানে আধার কার্ডের পিছনের যে অংশটা সেটা এখানে ছবি তুলতে হবে। তো ক্যাপচার ব্যাক সাইড এখানে ক্লিক করে দেবেন। এই যে লেখাটা যখন লাল কালি দেখাবে তখন বুঝতে হবে নেট স্লো চলছে। সেজন্য করে কি করবেন, এইখানে কোনো ইউটিউব ডাইরেক্ট এভাবে কেটে দিয়ে কোনো ইউটিউব অথবা ফেসবুক চালাবেন, একদম নেট স্লো চলছে আর কি, তাদের জন্য বলছি। এরপর দিয়ে সম্পূর্ণভাবে এটা হোম বাটনে নিয়ে এসে আবার এখানে ক্লিক করে দেবেন। নেট স্লো কেয়ার তাদের ক্ষেত্রে কাজ করতে সমস্যা হবে, তখন এটা এভাবে লেখাটা সবুজ হবে এবং সম্পূর্ণভাবে ছবিটা এভাবে ক্যাপচার করে নেবেন। প্রসেসিং করে আপলোডিং করছে, এর জন্য একটু অপেক্ষা করবেন। আমরা এবার প্রসিডে ক্লিক করে দেবো, এমন একটা ইন্টারফেস আসবে। সবকটা অপশনাল আছে, দিতে পারেন না দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর এখানে প্রসিডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটা অনুরোধ করবো, আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছি তারা সাবস্ক্রাইব করে এবং একটা লাইক করে আমাদের পাশে থাকবেন। একটা লাইকে আমাদেরকে অনেকটা মোটিভেট করে। লাইভ ফটো তুলতে হবে, কোনো কিন্তু স্ক্রিনশট মোবাইল থেকে তুলে নিলে ফটো কিন্তু আপলোড করলে হবে না। এবং পিছনে তার যে ফটো তুলবে মানে তার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট বা অথবা একদম প্লেন বা সম্পূর্ণ সমান জায়গাতে একটা ফটো তোলা যায় এবং চোখ মুখ সম্পূর্ণভাবে একদম উজ্জ্বলতার সাথে ছবিটা যেন তোলা হয়। কাস্টমার আছে তার কিন্তু লাইভ ফটো, অর্থাৎ তার মোবাইল কিন্তু ফ্রন্ট ক্যামেরা থেকে ক্যামেরা হবে, এমনি পিছন থেকে ক্যামেরা হবে না। এটা কিন্তু এখান থেকে এই সিস্টেমটা অ্যালাউ করা নেই। ওই জন্য করে যে কাস্টমার আছে তার হাতে মোবাইলটা দিয়ে ফ্রন্ট ক্যামেরা থেকে অর্থাৎ সামনে ক্যামেরা দিয়ে তাকে ছবিটা তুলতে হবে নিজের থেকে এবং লাইভ সম্পূর্ণ হবে। তো ছবিটা কীভাবে তুলতে হয় সেটা দেখছি। তো ওপেন ক্যামেরা এখানে ক্লিক করে দিয়ে কাস্টমার হাতে মোবাইলটা তুলে দিতে হবে। যখন লেখার দেখ সবুজ মতো তখন বুঝতে পারেন যে ক্যামেরাটা ঠিক আছে বা ছবিটা তোলার
উপযুক্ত, তখন ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনভ্যালিড ফটো, অর্থাৎ যে ফটোটা তুলেছেন সে ফটোটা কিন্তু যে গাইডলাইন ছিল সেই গাইডলাইনের বাইরে চলে গেছে। হয়তো হতে পারে এমন যে তার মুখটা সম্পূর্ণ ক্যামেরার মধ্যে আসেনি, তার আগে ক্লিক করে দিয়েছে। ইন্টারনেট স্লো থাকার কারণে হয়তো সবুজ দাগটা উঠতে পারে, কিন্তু মুখটা সম্পূর্ণভাবে ক্লিয়ার ছিল না। ওই জন্য করে এটা রিটেক ইমেজ, মানে পুনরায় এই ছবিটা আবার তুলতে হবে। এটা এবার আপনি যে ছবিটা তুলেছেন সেটি কিন্তু আবার পুনরায় এখানে দেখানো হবে যে ঠিক ছবিটি কেমন দেখতে হয় বা কেমন হয়েছে এটা এখানে প্রসিডে ক্লিক করে দেবেন। এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে কাস্টমারের যে সমস্ত ডিটেলস আছে, তো ডকুমেন্ট বা আধার নাম্বার বা তো আপনার যে নাম আছে সেই নামগুলো এখানে শো করাবে। এখানে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে নিচে স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রসিড অপশনে এখানে জাস্ট ক্লিক করে দেবেন। বন্ধ হয়ে গেছে সেই সিমটাতে ক্লিক করে একটা ওটিপি নেবেন। তোমার যেহেতু উপরের সিমটা বন্ধ হয়ে আছে, ওই সিমটাতে আমি ক্লিক করে একটা ওটিপি নেবো। ওটিপিটা এখানে সাবমিট করে দেবো, ঠিক আছে। তারপরে জেনারেট ওটিপিতে এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর ওটিপিটা আসবে, ওটিপিটা আমরা এখানে ক্লিক করবো, ঠিক আছে। ওটিপিটা ইতিমধ্যে এসে গেছে আমাদের। নাম্বারটা ভেরিফাই করার চেষ্টা করেছি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে রিভেরিফিকেশন, অর্থাৎ যে নাম্বারটা ছিল হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ রিভেরিফিকেশন কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আমাদের হয়ে গেছে।